হ্যালো ভিউয়ার্স, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে মানুষকে অনেক কিছু জানিয়ে দিচ্ছে। অর্থাৎ মানুষ আজকে অনেক অজানা তথ্য খুব কম সময়ের মধ্যে দ্রুত ক্যারেক্ট করে নিতে পারছে এআই এর মাধ্যমে। তাহলে দেখুন আজকে আমরা যেটা জানবো যে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে বা মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাগুলি রয়েছে, ফাংশন রয়েছে, এগুলি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, কনসেপ্ট না থাকে, তাহলে আপনি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি মাইক্রোসফট এক্সেলের ফাংশনগুলি কালেক্ট করে আপনি লং ডেটা আপনি সাকসেস করে নিতে পারবেন। তাহলে দেখুন এরকমই আপনাদের আজকে কয়েকটি টিপস দেব, যা আপনি এর মাধ্যমে সে ফাংশন সংগ্রহ করে সে ডেটাগুলিকে কিভাবে আপনি সাকসেসফুল করবেন। ফার্স্টে এখানে দেখুন একটি টেবিল রয়েছে, প্রোডাক্ট রেট এবং এখানে রানিং টোটাল চাওয়া হয়েছে। রানিং টোটাল অর্থাৎ এখানে দেখুন 30,000 এবং এখানে এই যে দুটি ল্যাপটপ এবং মোবাইল, এই দুটি মিলিয়ে এখানে দেখুন 50,000। আবার এখানে দেখুন ফার্স্টে এই তিনটি প্রোডাক্টের টোটাল রেট হচ্ছে 60,000। তাহলে এইভাবে দেখুন আবার ফার্স্ট যদি এখানে চারটি যদি এখানে প্রোডাক্টের রেট করা হয় তাহলে এখানে আসবে এদিকে 60,000 এবং এখানে হচ্ছে 15,000, তাহলে 75,000। তাহলে এইভাবে আপনি যদি টাইপ করেন তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে যখন আপনি একটা লং ডেটা থাকবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন দেখুন সেটাই দেখাচ্ছি আপনাদের। এখানে ফার্স্ট আমি গুগল ক্রোম এখানে ওপেন করলাম, তারপরে এখানে টাইপ করব চ্যাট জিপিটি, এন্টার দিলাম। এখানে দেখুন ওপেন এআই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ, এখানে যে বক্স সার্চ বক্স রয়েছে এখানে টাইপ করব। কি টাইপ করব এখানে দেখুন আমি টাইপ করে রেখেছি যাতে খুব দ্রুত কম সময়ের মধ্যে আপনাদের দেখাতে পারি। এখানে দেখুন আই ওয়ান্ট টু গেট দ্য রানিং টোটাল ইন সেল C2, অর্থাৎ এখানে দেখুন এই সেলটির নাম হচ্ছে C2। এই C2 সেলে আমি রানিং টোটাল করতে চাইছি ফ্রম সেল B2। কোন সেলকে ইন্ডিকেট করে? সেল B2, অর্থাৎ এই সেলটির নাম হচ্ছে B2, অর্থাৎ এই সেলগুলিকে ইন্ডিকেট করে আমি এই সেলগুলিতে এখানে রানিং টোটাল এখানে ক্রিয়েট করতে চাইছি। তারপরে আমি দিলাম লাস্টে প্লিজ গিভ মি ফর্মুলা, অর্থাৎ আমাকে একটি ফর্মুলা দাও। এখানে আমি কপি করে নিলাম Ctrl+C কি প্রেস করে এবং এখানে Ctrl+V কি প্রেস করে পেস্ট করে দিলাম। দেখুন সেম। এখন এখানে ক্লিক করলাম। এখন দেখুন এআই রেজাল্ট দিতে শুরু করেছে। দেখুন এক্সপ্লেনেশন এখানে দিয়েছে, দেখুন অ্যাবসলিউটলি রেফারেন্স নিচের দিকে দেখুন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে এখানে, এবং এখানে দেখুন একটা ফর্মুলা দিয়েছে। এই দেখুন এখানে দেখুন আমি এই ফর্মুলাটি অর্থাৎ এই ফাংশনটি আমি এই ভ্যালুটিকে কী করলাম সিলেক্ট করে Ctrl+C কি প্রেস করে কপি করে নিলাম। তারপরে দেখুন এখানে এক্সাম্পলটা ভালোভাবে লক্ষ্য করুন। ফার্স্টে এখানে 10 রয়েছে, তারপরে এখানে দেখুন 10-এর পর 20 রয়েছে, তাহলে 10 আর 20-তে 30, এখানে দেখুন 30 হয়ে গেছে। আবার এখানে দেখুন 15, অর্থাৎ 30 এবং 15-তে 45, এখানে দেখুন 45 দেখাচ্ছে। তাহলে আমি এই ভ্যালুটিকে কপি করে নিলাম, তারপরে ডিলিট করে দিই, এখানে পেস্ট করে দিলাম। দেখুন সেম একই রকম ভালো। এখন এন্টার দিলাম, দেখুন 3000 চলে এসছে। এখন এখানে ডবল ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে রানিং টোটাল ক্রিয়েট হয়ে গেল। দেখুন খুব কম সময়ের মধ্যে আপনি করে দিতে পারবেন। যদি আপনার ফাংশন না জানা থাকে তবুও আপনি এর মাধ্যমে আপনি সংগ্রহ করে নিতে পারবেন। নম্বর টু দেখুন ডাটা সেট, অর্থাৎ এখানে দেখুন ধরুন আপনি যখন এক্সেলে একটি কাজ করতে যাবেন, ধরুন আপনি এরকম একটি লং একটি সিটে আপনি কাজ করবেন, তো এখানে যদি আপনি টাইপ করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনি একটি লং ডেটা শিট আপনি কালেক্ট করে নিতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন আমি জাস্ট এখানে টাইপ করে রেখেছি ক্রিয়েট ডাটা সেট 80 রো ইন এক্সেল,
টেবিল ফরম্যাট উইথ কাস্টমার আইডি, কাস্টমার নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট কলামস। অর্থাৎ এখানে যেটা চাইছি যে একটি এক্সেল ফরম্যাট, এক্সেলের টেবিল ফরম্যাট দেওয়া হোক এবং সেখানে 80টি রো থাকবে এবং যে কলাম থাকবে সেই কলামের হেডগুলি হবে কাস্টমার আইডি, কাস্টমার নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট এবং টোটাল অ্যামাউন্ট, এগুলো থাকবে কলামসের হেড। তাহলে এইরকম একটি এক্সেল টেবিল দেওয়া হোক। তো আমি ফার্স্ট কন্ট্রোল-সি কি প্রেস করে কপি করে নিলাম, তারপরে আমি এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল-ভি কি প্রেস করে। এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে রিফ্রেশ হতে শুরু করেছে, রেজাল্ট দিতে অলরেডি শুরু করেছে। এখানে ফার্স্ট এখানে দেখুন সেম আমি যা যা হেড চেয়েছি এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচের দিকে দেখুন, এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এই জায়গাতে এখানে দিয়েছে দ্য আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ডাটা সেট উইথ 80 রোজ ইন এক্সেল ফরম্যাট, ইউ ক্যান ডাউনলোড ইট ইউজিং দ্য লিঙ্ক বিলো। এখানে দেখুন নিচে একটি ডাউনলোড একটা লিঙ্ক দিয়েছে, দেখুন ডাউনলোড কাস্টমার সেলস ডাটা, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আমাকে একটি এখানে এক্সেল শিট দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন, এখানে ক্লিক করলাম, ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। দেখুন এখানে এক্সেল শিট দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে হেড দেখুন, আমি যা যা হেড চেয়েছিলাম সম্পূর্ণ সে হেডগুলি দিয়েছে। এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট এবং টোটাল অ্যামাউন্ট, এবং এখানে 80 জন, দেখুন 2 থেকে শুরু হয়েছে, এখানে দেখুন 81, অর্থাৎ এখানে 80 রোয়ের একটি এক্সেল শিট এখানে দ্রুত পেয়ে গেলাম এবং আপনি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন। নম্বর 3 হচ্ছে দেখুন ভিলুকআপ প্র্যাকটিস। অর্থাৎ ধরুন আপনি ভিলুকআপ ফাংশন সম্পর্কে জানেন না এবং আপনি ভিলুকআপ ফাংশন সম্পর্কে জানতে চাইছেন, এর সিনট্যাক্স কী রয়েছে, কীভাবে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে দেখুন আপনি আমি আপনাদের দেখাবো যে এখানে যে ডেটা সেট রয়েছে, এই ডেটা সেটের ওপর কীভাবে আপনি ভিলুকআপ ফাংশন ইউজ করবেন। দেন ফার্স্ট আমি এখানে টাইপ করে রেখে দিয়েছি, আই ওয়ান্ট টু ভিলুকআপ প্র্যাকটিস ইন এক্সেল, প্লিজ দিস প্রবলেম সলভড উইথ এক্সাম্পল সহ যাতে এখানে সেই প্রবলেমের সলভ করে দেওয়া হয়। তো আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এআই এখানে রেজাল্ট দিতে শুরু করেছে। ফার্স্টে এখানে দেখুন একটি ডেটা শিট দিয়েছে এবং ডেটা শিট দেওয়ার পর নিচে দেখুন এখানে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এবং নিচের দিকে এখানে ভালোভাবে লক্ষ্য করেন ভিলুকআপ ফর্মুলা ফর নেম, এখানে দেখুন ভিলুকআপ ফর্মুলার এখানে সিনট্যাক্স দেওয়া হয়েছে এবং এর ভ্যালু দেওয়া হয়েছে কিভাবে আপনি ইউজ করবেন, এবং নিচের দিকেও বেশ কিছু এখানে অপশান দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে দেখুন ভালোভাবে আমি এখানে সার্চ করছি, এখানে কিভাবে সার্চ করবেন, পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর এন্টার দিলাম, অর্থাৎ এখানে দেখুন ভালোভাবে আমি এটা ডিলিট করে দিই, এইখানে পেস্ট করছি। এখানে ভালোভাবে লক্ষ্য করুন মানে ভিলুকআপ ই2 বলতে এখানে বোঝাবে আমি যেখানে টাইপ করব, তাহলে এই সেলটিকে এখানে ই2 না দিয়ে এটা দিচ্ছি আমি এই সেলটির নাম হচ্ছে E6, তো এখানে আমি E6 করলাম, E6 করলাম। তাহলে E6 যদি করি তারপরে দেখুন এখানে যে সেকেন্ড যে সিনট্যাক্স ছিল টেবিলের, অর্থাৎ এই সম্পূর্ণ টেবিল A2 থেকে C6, যেহেতু এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন এখানে মাত্র এখানে কয়েকটি এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। তা এখানে ভালোভাবে লক্ষ্য করুন এই যে টেবিলটি রয়েছে, টেবিলটি হচ্ছে দেখুন এখানে A2 থেকে একদম শেষ পর্যন্ত এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ C16। তো এখানে আমি যেটা করব এখানে C16 করে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ টেবিলটাই চলে আসবে। তারপরে দেখুন এবার এন্টার দিলাম, এখানে যদি আমি টাইপ করি এটি, দেখুন এটি, অর্থাৎ এখানে এটি কি আছে, এটি হচ্ছে প্রোডাক্ট নেম হচ্ছে মোবাইল, দেখুন মোবাইল চলে এসছে। আবার আমি এখানে টাইপ করছি বিটি, দেখুন
ল্যাপটপ, দেখুন বিটি কাস্টমার নেম সংক্ষেপে টাইপ করেছি ল্যাপটপ। আবার এখানে দেখুন এলকে দেখুন ল্যাপটপ, বিকে দেখুন বিকে দিচ্ছি এখানে, অটোমেটিকভাবে এসি চলে এসছে। তাহলে আপনি এইভাবে ভিলুকআপ ফাংশান আপনি ইউজ করতে পারবেন। 4 নম্বর যে অপশান রয়েছে দেখুন কাউন্ট ইফ, কীভাবে করবেন। এখানে দেখুন যে ডেটা সেট রয়েছে, এখানে ডেটা সেটে চাইছেন এখানে যে প্রোডাক্ট নেমগুলি রয়েছে। এখানে ধরুন একটি লং সিট যখন থাকবে, এখানে অনেকগুলি প্রোডাক্ট রয়েছে, তো এখানে আপনি চাইছেন যে ল্যাপটপ, যে এই ল্যাপটপ কতজন এখানে ইউজ করেছে, কতজন ল্যাপটপ প্রোডাক্ট ক্রয় করেছে, তা আপনি এটা এখানে কাউন্ট করতে চাইছেন। বা মোবাইল কতজন এখানে ক্রয় করেছে, এসি প্রোডাক্ট কতজন ক্রয় করেছে, আপনি এটা কাউন্ট করতে চাইছেন। তাহলে কীভাবে করবেন দেখুন সেটাই দেখাচ্ছে। এখানে আমি এর মাধ্যমে আপনাদের দেখাবো। আই ওয়ান্ট টু গেট নাম্বার অফ ল্যাপটপ C2 সেল, এখানে C2 দেখুন, এই সেলটির নাম হচ্ছে C2, এখানে রয়েছে ল্যাপটপ। ইন এক্সেল, এই এক্সেল শিটের মধ্যে এখানে C2 হচ্ছে ল্যাপটপ রয়েছে। প্লিজ গিভ মি ফর্মুলা, এখানে ফর্মুলা কি ফর্মুলা এখানে ইউজ করব, সেই ফর্মুলাটা এখানে জানতে চাইছি। তো ফার্স্ট আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার দিলাম। দেখুন এআই অলরেডি রেজাল্ট দিতে শুরু করেছে। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এখানে যে রেঞ্জ দেওয়া হয়েছে মানে C2 থেকে C100, অর্থাৎ এখানে 100টি সিটের এখানে রেজাল্ট দেওয়া হয়েছে। তো এখানে ভালোভাবে দেখুন কাউন্ট ইফ, এই দেখুন কাউন্ট ইফ ফাংশান এখানে ইউজ করতে হবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে কাউন্ট ইফ ফাংশানের যে ভ্যালু, যে সিনট্যাক্স এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি কপি করে নিলাম, তারপরে দেখুন আমি এখানে পেস্ট করে দেবো। এখানে কন্ট্রোল ভি কি প্রেস করে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। দেখুন 5 দেখাচ্ছে, অটোমেটিকভাবে এখানে 5 চলে এলো। তারপরে দেখুন যদি আমি এখানে ধরুন ল্যাপটপ দেখলাম এবং এখানে মোবাইলের জায়গায় যদি ল্যাপটপ দিই, ল্যাপটপ এন্টার দিলাম, দেখুন এখন কিন্তু এখানে 6 হয়ে গেছে। এবার দেখুন আমি দেখছি এখানে মোবাইল টাইপ করছি, দেখুন মোবাইল হচ্ছে 4, অর্থাৎ এখানে 4টি প্রোডাক্ট এখানে মোবাইল রয়েছে। এখানে এসি রয়েছে, এসি এটাকে মোবাইল করে দিলাম, দেখুন এখন 5 দেখাচ্ছে। আবার এখানে ল্যাপটপ রয়েছে, এটাকে মোবাইল করে দিচ্ছি, দেখুন 6, অর্থাৎ 1টি বেড়ে গেল। তাহলে অটোমেটিকভাবে আপনি এই কাউন্টিং ফাংশন ইউজ করে আপনি প্রোডাক্টটা এখানে কোয়ান্টিটি আপনি এখানে নিতে পারবেন। অর্থাৎ এখানে দেখুন আপনি এই ফাংশন না জানলেও আপনি এর মাধ্যমে এই ফাংশন আপনি ইউজ করে আপনি কাজ করে নিতে পারবেন।